নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন, খুব সুন্দর একটা বিষয়। বিষয়টা হলো যে ইয়ার্কি ফাজলামোকে সবসময় মারা উচিত, মানে এটা নিয়ে আমার কি মতবাদ আর কি। তা আমি কালকে কমেন্ট করেছি ওখানে মারাত্মক একটা বিষয়। আর এই বিষয়টা নিয়ে সত্যি দিদি যে কি করে গন্ধগুলো টের পায় আমি নিজেও জানি না। যেমন আমি আমার নিজের মতামত অবশ্যই এখানে রাখবো। আমরা মানে এক্ষেত্রে বেশ মজার মজার কিছু ইনসিডেন্ট মনে পড়ছে আর কি। আমরা যারা মোটামুটি পাড়া কালচারে মানুষের আগেকার দিনে না লোক একটু অন্যরকম ছিল। তখন ওই পাড়ায় বিভিন্ন লোকের নামকরণ করা হতো ইয়ার্কি করে, সে আবার গেলে ওই পেছনে আর কি ওই নামটা ধরে অদ্ভুত একটা স্বরে ডাকা হতো। তো এইগুলো ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি। যারা পাড়া কালচারে আছো বা ছিলেন প্রত্যেকেই জানেন আর কি। এগুলো এক ধরনের ইয়ার্কি। তো এই জিনিসগুলো নিয়ে মানুষ অনেক মানে এগুলো যদিও পরে বড় হয়ে বুঝতে পেরেছি যে এগুলো এক ধরনের বডি শেমিং করা হচ্ছে বা তার দুর্বলতা নিয়ে বলা হচ্ছে। এগুলো পরে যখন চেতনা হয়েছে না, ছোটোবেলায় তো হাসি পেত, মজা পেতাম, কিন্তু মানে চেতনা মানে এইটুকু বোঝার যবে বোধ হয়েছে তবে থেকে না ঠিক এই ব্যাপারটা ক্ষেত্রে একটু আমার মানে সেন্স হয়েছে যে এটা ঠিক নয় করা কাউকে এইভাবে, কেননা সে অতিরিক্ত মনোকষ্টে ভোগে। বলে রাখি, এই যে সুন্দর কানের দুলটা পরে বসে আছি, এটা কালকেই আমার একটা বন্ধু দিয়েছে, খুব সুন্দর দেখতে, ওর নাম করুণা। মনে হলো ওটা পরে বসে হঠাৎ করে কথার মাঝখানে কথা বললাম। ওই যে বলি যে এটা তো আমাদের ফ্যামিলি, মানে আমরা সব কথা শেয়ার করি। কেমন হয়েছে বলো দুলটা? খুব সিম্পল অ্যান্ড বিউটিফুল, এত সুন্দর দেখতে দুলটা। হ্যাঁ, যেটা বলছিলাম, তো যবে থেকে আমার একটু সেন্স হয়েছে, যেমন এর আগেও আমি বহুবার বলেছি একজনকে নিয়ে এইভাবে মানে কি বলবো আর কি, রোস্ট করা, এক ধরনের রোস্ট কথাটা তো আগে জানতাম না, তো পরে জানতে পেরেছি রোস্ট কথাটার সাথে পরিচয় হয়েছে। তো এইভাবে এরকম এক গায়িকা, যদিও সে সারাটা জীবনে একটা গানই খুব পপুলার হয়েছিলেন, বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি। তার মানসিক স্থিতিটাও ঠিক নয়, তার একটু কথা শুনলেই বোঝা যায়। তাকে নিয়ে এত রকমের তার বাড়িতে মানে রেগুলার কোনো না কোনো, আমি এদেরকে ব্লগার বলবো না, আমার ব্লগার বলতে ভালো লাগে না, মানে বেশ মজা নেওয়ার জন্য, নিজের ভিডিও ভাইরাল করার জন্য তার বাড়িতে হয় বিরিয়ানি নিয়ে যাচ্ছে, নয় তার জন্য নাইটি নিয়ে যাচ্ছে। তাকে দিয়ে সে রেগে গেলে সেই জিনিসগুলো ক্যামেরায় ক্যাপচার করা হচ্ছে। তো এই জিনিসগুলো না আমার একটু, আমি কেন জানি না, এই ক্ষেত্রে আমি যতই বলে আমি জাজমেন্টাল নই, কিন্তু কিছু ক্ষেত্রে না আমার যেন একটু মানে খারাপ লাগে, মনকে কষ্ট দেয়। ঈশ্বর যাকে যেরমভাবে বানিয়েছে, আমার মনে হয় ঈশ্বরের সৃষ্টিকে সেইভাবেই মেনে নেওয়া উচিত। যদি হয়তো অনেককে চোখে দেখতে মানে একটু অন্যরকম লাগে, ওই যে বলছি যবে থেকে তোমার এই বোধগুলো আসবে তবে থেকে এই ইয়ার্কিগুলো করা যাবে না। কিন্তু এইবার যখন আমি একটা বন্ধু মহলে বসে আছি, তখন আমরা যখন লাইট মুডে আছি সবাই, ইয়ার্কি করার কিছুটা ক্ষেত্র আছে। ওই কখনোই আমি কারোর বডি শেমিং করে ইয়ার্কি করতে পারি না। কারোর কথা বলার ধরন, ওটা মিমিক্রির, এখন একটা মিমিক্রি একটা আর্ট হয়ে গেছে, সেটা তাও করা যেতে পারে। এবার কি মানে এই ইয়ার্কিটা করছে, যার সামনে করছে বা যাকে নিয়ে করছে, তার গ্রহণ করার কতটা ক্ষমতা, তার মেন্টাল সিচুয়েশন সেই অবস্থায় কীরকম, সেটা আমার মনে একটু বুঝে নেওয়া দরকার। বয়স হলেও কিন্তু মানুষ না সবসময় এই ব্যাপারটা বোঝে না। এমন নয় যে বড় বয়সের সাথে সাথে তারই বোধটা আসে, তা নয়, হট করে একটা কথা বলে দেয়। তো এরকম তো অনেক কিছুই হয়েছে, মানে আমরা প্রত্যেকের জীবনে কিছু না কিছু এই ধরনের মানে মজাক আর কি যাকে বলে ইয়ার্কি ফেস করেছি, মানে ইভেন আমরাও করেছি। কিন্তু আমি নিজের ক্ষেত্রে বলি, আমি কখনো কাউকে ছোট করার জন্য তার গায়ের রং, তার হাইট, তার কথা বলার স্টাইলটা হয়তো মাঝে মাঝে অনেক টিচারকে আমি নকল করতাম তার পেছনে, সেটা আমার বন্ধুরা খুব পছন্দ করতো।
হতো সেই সময় আমার ওই মিমিক্রিটা। তো সেটা তার পেছনে, কিন্তু কখনোই তার সামনে তাকে ছোট করানোর জন্য না, মানে আমি পারি না এটা করতে। যখন কারোর কথা বলায় অসুবিধা থাকে সেটা নিয়ে অনেকে হাসি মজাক করে। ওই যে বলছে একটা বয়স অবধি হয়তো মনে হতো, মানে তারপরে একটু যখন বড় হয়েছি না, তখন আমার মনে হয় মানে এই জিনিসগুলো যে ঠিক নয়, ভালো লাগে না, সেটা বুঝতে শিখেছি। আর ওই ইয়ার্কি করার সবসময় একটা মহল, মানে তুমি কখন কিভাবে কাকে নিয়ে করছো সেটা একটু দেখা বোঝা উচিত। তার সেই মেন্টাল পরিস্থিতি আছে কি না যে সে তোমার এই মানে জোকটাকে, মজাটাকে, ইয়ার্কিটাকে সে গ্রহণ করতে পারবে কি না। অনেকে দেখেছি গ্ল্যাডলি গ্রহণ করে আর কি। আমাকে নিয়ে কেউ ইয়ার্কি করলে আমি যথেষ্ট, হয়তো অনেক সময় মনে আঘাত পেলেও কিন্তু আমি যথেষ্ট গ্ল্যাডলি আর কি, কিন্তু আমি মেনে নিই। আর কথা বলতে গেছে বিভিন্ন খুঁত ধরা পড়ছে। যে চোখের তলায় কালকে পরোটা ভাজতে গিয়ে গরম তেল এসে পড়েছিল, তো জায়গাটা একটু ব্যথা, এখন দেখছি ক্যামেরাতে যে ফুলে গেছে জায়গাটা। তো যাই হোক, এবার আমি বলি যে কিছু মানুষ আছে বেশ আমার চলার পথে, আমার নিজের কথাই বলছি, এমন কিছু মানুষ আছে যারা হয়তো কিছু একটা দুম করে মুখের ওপরে বলে দিতে পারে, বলে দেওয়ার পরে সেই বলাটা হয়তো অন্যদের সামনেই বলল, তারপরে হয়তো বলে যে আমি এটা ইয়ার্কি করেছি। তো এই ব্যাপারগুলো তো আমার ভীষণ আপত্তি, আমার ভালো লাগে না। আমি আসলে ইয়ার্কি করি, মজা করি, আনন্দ করি, ঠিক আছে, এমন নয় যে কাউকে নিয়ে হাসি মজাক করি না। হাসি মজাক মানে এইটুকুই আর কি, বাবা এইটা ওরমভাবে বলে, এটা বললে ও রেগে যাবে, এইটুকুই ঠিক আছে। কিন্তু কারোর সামনে মুখের উপর দুম করে একটা কিছু বলা, আর পরবর্তী সময় মানে পুরোটাকেই একটা ইয়ার্কি ফাজলামোর রূপ দেওয়া, যে না এটা ইয়ার্কি ফাজলামো ছিল, হয়তো যাকে নিয়ে বলছো তার মনে ব্যাপারটা হয়তো গভীরভাবে সেখানে একটা বেদনার সৃষ্টি হয়। তো কথাটা বলতে গিয়ে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে আমি। তো এরকম আমার জীবনে ঘটে চলেছে। আমার মনে হয় প্রত্যেকের জীবনেই, আমি জানি না কি সিচুয়েশন শিপ হ্যান্ডেল করে তার জীবনটা চালাচ্ছে। তো এটাই আমার, এখানে কাউকে সলা পরামর্শ দেওয়ার কিছু নেই, পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। আমি নিজের লোককে হয়তো একবার দুবার তিনবার বোঝাতে পারি, যখন দেখি সে বুঝছে না, কাউকে নিয়ে হাসি ঠাট্টা করে সে আনন্দ পাচ্ছে, আমার মনে হয় যেরকম আমি একটু আগেই যার কথা বললাম, যে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, তাকে নিয়ে ওই যে কাউকে কখনো নিচু দেখিয়ে তুমি কখনোই উপরে উঠতে পারো না, তাকে নিয়ে হাসি ঠাট্টা করে ভিডিও ভাইরাল করে, ওই একটা ভিডিও হয়তো ভাইরাল হবে, হ্যাঁ, মানে আমার কাছে এটা ভীষণ মানে একটা ঘৃণ্য ব্যাপার আর কি। তারা তো ভগবানেরই সৃষ্টি, এরমভাবে বলা যায় না কাউকে নিয়ে, হ্যাঁ, তার কি কর্মফল আছে, বা আজকে যে তুমি এরম করছো তোমার কর্মের ফল তোমাকেও কিন্তু ভোগ করতে হবে। আর আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে এই জন্মের ফল কিন্তু এই জন্মেই ভোগ করতে, ইভেন আমি আমার লাইফ দিয়ে দেখেছি যে হয়তো কাউকে কোনো পরিস্থিতিতে হয়তো যেটা আমার করার ছিল আমি হয়তো সেই কাজটা করিনি, এরমও জিনিস আমার সাথে ঘটেছে। কিন্তু ঠিক আমি দেখেছি না, আমি কোনো অন্যায় করলে, হ্যাঁ, বা আমি বলতে পারবো না আমি ভীষণ পিওর একজন মানুষ, আমি কখনো বলতে পারবো না। আর চেষ্টা করছি আস্তে আস্তে ঘুম ভেঙে জেগে ওঠার, এইটুকু আমি বলতে পারি। কিন্তু আমি কোনোদিনই যে একদম খুব শুদ্ধ পিওর মানে একজন মানুষ ছিলাম তা কিন্তু নয়। তো এমন নয় যে কাউকে ঠকিয়েছি বা কিছু। যাই হোক, জীবনে চলার পথে এমন জিনিস হয়েছে, আমার একটা কমিটমেন্ট ছিল হয়তো কারোর একজনের কাছে, তো সেটা একটা পরিস্থিতির চাপে আমি করিনি, একজন বারণ করে, তো আমি এইটুকুই বলতে পারছি ব্যাপারটা। আমি জানি না কোন কথা থেকে কোন কথায় যাচ্ছি হঠাৎ করে। আমি দেখেছি না যে ঠিক ওই আমার কাছে কিন্তু ঘুরে এসে কিন্তু আমাকে ঈশ্বর দেখিয়ে দিয়েছে যে আমি ওটা ভুল করেছিলাম, সেই কমিটমেন্টটা না রেখে আর কি। তার উপরে কারোর একটা কথাই করেছিলাম, কারোর কথা বলাটা ভুল, একদম নিজের মনেরও ইচ্ছা থাকে মানুষের, তবেই সে অন্যের কথাটা মানে। তো এটাই আর কি। তুমি আজকে যাকে নিয়ে বলছো
পরবর্তী পরিস্থিতিতে যে ভগবান তোমাকে ওই রকম তৈরি করে দেবে না, এটা কেউ বলতে পারে না। সবই তো খেলা, তার খেলা আর কি, সে বসে বসে দেখে ওপর থেকে। কিন্তু তো সুতরাং এইগুলোর ব্যাপারে আমি একটু সচেতন হয়ে গেছি। আর কোনোদিনই সেই রকম, আমি বলছি তো, আমার না ছোটোবেলা থেকে এই সেন্সটা ছিল। হয়তো একটা পাগলকে ঘিরে একদল মানুষ রাস্তায় ঘুরে বেড়ানো, কোনো একে ধরে খুব এই মানে অশ্লীল ধরনের ইয়ার্কি করছে, বাজে ভাষা বলছে, আমার খুব ছোটোবেলা থেকে কষ্ট হতো। বা একটা চোরকে বেঁধে রেখে পেটানো হচ্ছে, আগে আগে এগুলো পাড়ায় দেখা যেত, এগুলো খুব একটা কষ্টের জায়গা ছিল। আর এই ক্ষেত্রে জানি না, আমি খেই হারিয়ে ফেলছি, আর একটু কিছু বলতে গেছিলাম, আমি বলতে পারছি না। তো এইগুলো আমার মনে হয় একটু সকল মানুষের একটু সচেতন হওয়া দরকার। ইয়ার্কি মানে একদম নির্ভেজাল ইয়ার্কি, যেমন আমরা বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করি, কিন্তু কখনোই কাউকে ছোট করার জন্য ইয়ার্কি করাটা আমার অনুরোধ রইল। আমি জানি না আমার কথাটা বেশি এখন তো দেখছি আরও লোকজন শুনছেন না আর কি, দিনে দিনে কিন্তু ভিউজ কমে যাচ্ছে। তো যাই হোক, আমার কিচ্ছু মানে একজন কানেক্ট করলেও, দুজন কানেক্ট করলেও আমার কাছে অনেক আর কি। আর এটা ঈশ্বর সবারকে সবার জন্য তৈরি করেনি। ঠিক তোমার সুতোটা কতদূর যাবে আর তোমার সুতোটা কার কার সুতোর সাথে বাঁধা পড়বে সেটাও সে জানে আর কি। ওই জন্যই বলছি যে আমার কথা আমার যারা যারা শোনো বা শোনেন, প্রত্যেকেই মানে সচেতন মানুষ আমার বিচারে। তো তাদেরকে বোঝানোর কিছু নেই। আর যারা মনে করছেন যে এরকম কোনো পরিস্থিতি তারা তৈরি করেন কখনো, তো তাদেরকে একটু সচেতন হয়ে যাওয়া উচিত আর কি। তো জানি না, একটা লাইট একটা বিষয় বলতে গিয়ে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে উঠলো আর কি। তো আসলে আমি নিজের জীবনে এরকম অনেক পরিস্থিতি ফেস করে আসছি এখনো। তো এই জন্যই আর কি একটু অন্য কথায় চলে গেলাম, বা অন্য কিছু মনে হলো। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।